বৈশাখের তপ্ত রোদে পড়ছে রাজশাহী সহ সারা দেশ। টানা দাবদাহে রাজশাহী অঞ্চলে ঝরে পড়ছে আমের গুটি। এরই মধ্যে অন্তত 20% গুটি ঝরে গেছে গাছ থেকে। খরা দীর্ঘস্থায়ী হলে ঝরে পড়ার এই হার আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা। একই অবস্থা লিচুরও। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। গত বছরের চেয়ে এবছর মৌসুমের শুরুতেই অনেক কম মুকুল এসেছিল রাজশাহী অঞ্চলের আম গাছে। আমের জন্য বিখ্যাত এই অঞ্চলের বাঘা ও চারঘাট উপজেলার শত শত একর জমির আম বাগানে মুকুলের পরিবর্তে এখন সবুজের সমারোহ। যেসব বাগানে মুকুল এসেছিল চলতি মাসে টানা দাবদাহে গোটা শুকিয়ে সেসব বাগানে ঝরে পড়ছে আমের গুটি। এই আবহাওয়ায় দুশ্চিন্তা পড়েছেন আম চাষিরা। মুকুল ছিল গাছে, সেগুলো ঝরে পড়ে গেছে। 4-5 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আম তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার শিকেওনাও আমাদের থাকবে না। এমনিতে এবার বাঘাচার ঘাটে আমের পরিমাণ কম, তারপরও এই আমগুলো যেভাবে পড়ে যাচ্ছে চরম ক্ষতির সাধিত হচ্ছে আমাদের জন্য। উদ্ভূত পরিস্থিতিতে চাষিদের সাথে উঠান বৈঠক করে আম ও লিচু রক্ষায় করণীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তবে বাণিজ্যিকভাবে আম উৎপাদনকারীরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমাগতভাবে নিচে নেমে যাওয়ায় অনেক জায়গায় খাবার পানিরই সংকট দেখা দিয়েছে। বিরূপ এই প্রেক্ষাপটে বেশিরভাগ আম বাগানে সেচের আওতায় আনা সম্ভব হচ্ছে না। আমরা কৃষকদেরকে বলছি যে তারা যেন হালকা করে সেচ দিতে থাকে এবং এই সেচটা অবশ্যই পরন্ত বিকেলের দিকে দিতে হবে। এছাড়াও ফলের যাতে ঝরা রোদ হয়, এই কারণে আম এবং লিচু দুটির ক্ষেত্রেই আমরা আমাদের বোরন কিংবা বোরিক অ্যাসিড এটি স্প্রে করার কথা বলছি। নিচ থেকে কোনো উঠছে না, পানি উঠছে না, সেচের ব্যবস্থাও নেই ঠিক মতো। কৃষি বিভাগ আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেচ দেওয়ার জন্য, কিন্তু খাবার পানি পাচ্ছি না আমরা। যেখানে আমের যেখানে সেচের ব্যবস্থা আছে সেখানে সেচ দেওয়া হচ্ছে, তাছাড়া এমনি আর কিছু করার নাই, করণীয় কিছু নাই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় এবছর 93,266 হেক্টর জমিতে আম চাষ হয়েছে বলে দাবি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে আম চাষী ও কৃষি বিজ্ঞানীরা বলছেন, 2-3 দিনের মধ্যে বৃষ্টি না হলে অথবা গুটি রক্ষায় সেচের ব্যবস্থা করা সম্ভব না হলে এবার আম উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।